প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজটা খুবই ছোট হবে। প্রিয় দর্শক, ট্রাম্পের পর এবার পুতিনের চীন সফর। প্রিয় দর্শক, বিশ্ব রাজনীতির নতুন সমীকরণ আবার বদলাতে চলেছে। প্রিয় দর্শক, যখন শক্তিধর নেতারা একই পথে হাঁটেন, তখন বিশ্ব রাজনীতির মানচিত্র শুরু হয় নতুন হিসাব নিকাশ। প্রিয় দর্শক, পুতিনের চীন সফর শুধু কূটনীতি নয়, এটি হতে পারে ভবিষ্যৎ বিশ্ব শক্তিধর একটি বার্তা। প্রিয় দর্শক, ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। তবে কি প্রিয় দর্শক, বিশ্ব রাজনীতির যে হিসাব নিকাশ, সেটা মনে হচ্ছে যে এখানে অনেক বড় ধরনের একটা পরিবর্তন আসতে পারে, এবং সেই পরিবর্তনটার সাথে হয়তো ইরান এখানে বড় একটা ইস্যু। প্রিয় দর্শক, আমার যেটা মনে হচ্ছে, রুশ প্রেসিডেন্ট পুতিন তিনি যখন বেইজিং সফর করবেন, তখন হয়তো ইরান যে জালের ভিতরে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যে জালের ভিতরে আটকাই ফেলাইছে, এই জাল ছিঁড়ে, এই জাল কেটে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই জাল থেকে বের হতে পারতেছে না। প্রিয় দর্শক, যদি এটা সুতোর জাল হতো, তাহলে তারা কেটে বাইরে হয়ে যেত। প্রিয় দর্শক, তারা অনেক মোটা জালের ভিতরে আটকে গেছে। এই জাল থেকে কোনোভাবেই এই দুটো দেশ আর বের হতে পারতেছে না। প্রিয় দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফর শেষ হতে না হতেই আগামী সপ্তাহে চীন সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট পুতিনের এই সফর নিয়ে তিনি কবে যাবেন বা কত তারিখে যাবেন, সেই তারিখ এখনো প্রিয় দর্শক ঠিক করা হয় নাই। তবে সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রিয় দর্শক, তবে বেইজিং বা মস্কো কোনো পক্ষই এখনো এই সফরের সুনির্দিষ্ট তারিখ আনুষ্ঠানিকভাবে তারা নিশ্চিত করে নাই। প্রিয় দর্শক, ডোনাল্ড ট্রাম্প চীন সফর শেষ হতে না হতেই রুশ প্রেসিডেন্টের এই সফরের কথা শোনা যাচ্ছে। প্রিয় দর্শক, এখানে একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে বা অনুমান করতে পারছি, যেটা আমি একটু আগে বললাম, যে ইরান যুদ্ধকে নিয়ে দুটো দেশ তারা জালের ভিতরে বন্দী হয়ে গেছে। সেই জাল ছিঁড়ে, জাল সরাইয়া তারা সেই জালের থেকে বের হতে পারতেছে না। প্রিয় দর্শক, এই দুটো দেশ ইন্টারন্যাশনাল রাজনীতির মায়ের কাছে তারা হেরে গেছে। প্রিয় দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অনেক দেশ এই মার্কিন যুক্তরাষ্ট্রের কারণে অনেক দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক দেশ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট তিনি যে চায়না সফর করলেন, তার যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যটা কিন্তু প্রিয় দর্শক সাকসেস হতে তারা পারে নাই, সাকসেস হয় নাই, কোনো বিষয়ে সাকসেস হতে পারে নাই। ডোনাল্ড ট্রাম্প বেইজিং সফরের সময় চীনের প্রেসিডেন্ট স্পষ্টভাবে ভদ্র ভাষায়, অনেকেই বলে যে হুমকি, আমি বলবো এটা হুমকি না, কারণ একটা দেশের প্রেসিডেন্ট আর একটা দেশে গেলে তাকে কখনো হুমকি দিতে পারে না। চীনের প্রেসিডেন্ট খুবই ভদ্রভাবে তিনি বলেছেন যে তাইওয়ানের বিষয় নিয়ে কোনো কিছু ওখানে বলা যাবে না, বা তাইওয়ান চীনেরই একটা অংশ। এখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টা শুনে তিনি চুপ করেই ছিলেন, বা তাকে মহান নেতা, শ্রেষ্ঠ নেতা হিসাবে কিছু কথা তিনি বলেছেন। তবে সবকিছুতেই আমার কাছে এখন যেটা মনে হচ্ছে, যে মার্কিন প্রেসিডেন্ট
চীন সফরে যাইয়া তাদের কোনো উদ্দেশ্য আমার মনে হয় প্রিয় দর্শক ওইরকম হাসিল তারা করতে পারে নাই। তবে এই বিষয় নিয়ে এখনো দুটো দেশের ভিতরে কেউ মুখ খোলে নাই। তবে এই বিষয়টা হয়তো আরো কিছুদিন পরে জানা যাবে। এবং ইরান যে যুদ্ধটা, সেই যুদ্ধের বিষয় নিয়েও এখনো কোনো বড় চ্যানেল, কোনো নিউজ চ্যানেল এই বিষয় নিয়ে নিউজ করে নাই। যে আসলে এই বিষয়টা নিয়ে কি মীমাংসায় আসলো, এখন এই বিষয় নিয়ে কোনো নিউজ করে নাই। তবে যেটা আমার কাছে মনে হচ্ছে, যদি মিটিংয়ে, ডোনাল্ড ট্রাম্পের এই মিটিংয়ে যদি ইতিবাচক কোনো কিছু হতো, তখন কিন্তু এই জিনিসটা মিডিয়াতে সাথে সাথে ভাইরাল হয়ে যেত। কারণ ইতিবাচক জিনিসগুলা কিন্তু সাথে সাথে ভাইরাল হয়। আর যখনই মিটিংয়ে যদি কোনো মানে নেতিবাচক যদি কিছু হয়, নেতিবাচক, তাহলে সেইটা মানে ভাইরাল হয় না সহজে। কারণ ওই ডোনাল্ড ট্রাম্পের জন্য ইতিবাচক কিছু হয় নাই, সেটা ওই যে নেতিবাচকই হয়েছে। প্রিয় দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে, যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজে দেখবেন প্রিয় দর্শক আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন। যদি আপনারা শেয়ার করেন তাহলে হয়তো আমার পেজটা একটু সামনে এগিয়ে যেতে পারে। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।